বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ সকলকে ধন্যবাদ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সরলরেখা অধ্যায়ের স্থানাঙ্ক অংশ থেকে আমরা আলোচনা করব। স্থানাঙ্ক হচ্ছে কোনো নির্দিষ্ট সাপেক্ষে একটা বিন্দুর অবস্থান, যে বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক বলা হয়। যেমন এই একটা বিন্দু আছে 3 এবং 2, তো এখানে দুইটা কাঠামো, একটা এক আর অক্ষ, অক্ষের সাপেক্ষে বিন্দুটা বরাবর ওয়াই অক্ষ বরাবর 2 একক দূরত্বে অবস্থিত, যার ফলে আমরা এই বিন্দুটাকে স্থানাঙ্ক হিসাবে বিবেচনা করব। কারণ নির্দিষ্ট কাঠামো বলতে বোঝাবে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কাঠামো ধরে তার সাপেক্ষে এই বিন্দুটা কোথায় অবস্থিত সেই অবস্থান পারি। যদি স্থানাঙ্ক না থাকে তাহলে আমরা কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করতে পারবো না। সেজন্যই বলা হয়েছে কোনো নির্দিষ্ট কাঠামোর সাপেক্ষে একটি বিন্দুর অবস্থানকে স্থানাঙ্ক বলা হয়। স্থানাঙ্ক দুই প্রকার, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক, দুই হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্ক যেখানে শুধু ভুজ এবং কোটি থাকবে এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি। থাকবে আর কমা আর, এই যে কেন্দ্র থেকে এই যে বিন্দুর দূরত্ব আর থিটা বলতে বোঝাবে এই যে কোণটা, আর এই কোণটাকে বলা হবে থিটা। মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্বটা আর এই যে ঢাল অর্থাৎ ও এই রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণের মান কোণ তৈরি করলো সেটা হচ্ছে কি থিটা। এখন কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কের সম্পর্ক, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্কের ভিতরে সম্পর্ক। এক্স cos y equal to r sin theta, আর এখানে 2 r equal to লিখতে পারবো x স্কয়ার প্লাস y sin theta equal to tan inverse y by x। এই মানটা, এই দুটো হচ্ছে কার্তেশীয়র সাথে পোলার স্থানাঙ্কের সম্পর্ক, আর এটা হচ্ছে পোলার স্থানাঙ্কের সাথে কার্তেশীয় স্থানাঙ্কের সম্পর্ক। এইটা আমাদের জানতে হবে। আজকে আমরা যে জিনিসটা বের করব সেটা হচ্ছে যে একটা কার্তেশীয় স্থানাঙ্ক দেয়া থাকবে। মনে করি আমরা এই একটা বিন্দু কার্তেশীয়, এখন হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আমরা কেমনে বুঝবো? এটা হচ্ছে ভুজ এক্স, এটা হচ্ছে কত কোটি। কিন্তু পোলার কেমনে বুঝবো? ধরি একটা বিন্দু 3 এবং 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আর এর হচ্ছে কি থিটা। এটা কোনো একটা কোণ দেয়া কোটির অবস্থানে, অর্থাৎ দ্বিতীয় অবস্থানে যেটা কোণ দেয়া আমরা পোলার স্থানাঙ্ক বুঝবো। আর যদি কোণ দেয়া না থাকে তখন সেটা কার্তেশীয় স্থানাঙ্ক হিসাবে আমরা মূল্যায়ন করব। তাহলে এই বিন্দুটার আমরা কি করব? এটা কার্তেশীয় স্থানাঙ্ক কেমনে বুঝি? এখানে কোনো কোণ নাই, সেজন্য এটা কার্তেশীয় স্থানাঙ্ক আমরা বুঝতে পেরেছি। এটাকে কী করতে হবে? পোলার বানাতে হবে। পোলারের স্থানাঙ্ক আর কমা থিটা, মানে আর এর মান বের করতে হবে এবং থিটার মান বের করতে হবে। আচ্ছা, তাহলে আর এর মান আমরা কীভাবে পাবো? আর এর মানে যে আমরা জানি কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, অর্থাৎ ভুজের বর্গ করতে হবে প্লাস কোটি এর বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ 9 প্লাস 9 8, একে লেখা যাবে 9 × 2, অর্থাৎ 3√2। এই 3√2 হচ্ছে আর এর মান। আচ্ছা, তাহলে আমাদের কী বের করতে হবে? থিটার মান বের করতে হবে। আচ্ছা, থিটার মানটা
আমরা বের করব থিটা ইকুয়াল টু আমরা আর এর মান আমরা নির্ণয় করতে পারছি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স এর থিটা নির্ণয়ের মান। তাহলে এই থিটা নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আরও একটু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে স্থানাঙ্কটা অর্থাৎ এই যে বিন্দুটা, এই বিন্দুটা মূলত কোথায় অবস্থিত, কোন অবস্থানে অবস্থিত, যেহেতু 3 মাইনাস 3 অর্থাৎ প্লাস মাইনাস, প্লাস কোন দিকে হবে এক্স অক্ষ বরাবর, এদিকে প্লাস মাইনাস তৃতীয় চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে এই বিন্দুটা অবস্থিত। এইটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে এই বিন্দুটা অবস্থিত। আচ্ছা, চতুর্থ চতুর্ভাগে যদি এই বিন্দুটা অবস্থিত হয় তাহলে আমরা মান 2 পাই বিয়োগ হবে tan ইনভার্স y বাই এটা বিয়োগ হবে। আচ্ছা, তাহলে 2 পাই ইনভার্স কি হলো যে -3 এবং 3 টোটালি 1 হবে, -3 আর কত 3, তাহলে কি হবে 2 পাই মাইনাস 1, তাহলে 2 পাই tan ইনভার্স 1 মানে কি পাই বাই 4, তাহলে কি লেখা যাবে 4 8 পাই বাই পাই, অর্থাৎ কি লিখতে পারবো যে 7 পাই বাই 4, হিসাব করে 7 লেখা। সুতরাং আমাদের যেটা পোলার স্থানাঙ্ক কি হলো, অতএব পোলার স্থানাঙ্ক আর কমা থিটা, আর এর মান হচ্ছে 3√, আর পোলার স্থানাঙ্ক পাইলাম 7 পাই বাই 4। এইভাবে আমরা বের করতে পারি। আমরা একটা কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা কিভাবে পোলার স্থানাঙ্ক বের করব সেটা আমরা এখন বের করি। যে 2 নম্বর অঙ্ক 0.0, এটা কার্তেশীয় স্থানাঙ্ক, একে পোলার স্থানাঙ্ক, এতকে পোলার স্থানাঙ্কে পরিণত, পোলার স্থানাঙ্কে রূপান্তর। এখানে x এর মানটা হচ্ছে 1, y কত 0, অতএব r ইকুয়াল টু কি হবে x স্কয়ার y স্কয়ার, তাহলে কি দাঁড়াইলো 1 স্কয়ার 0 স্কয়ার, 1 প্লাস 0, 1 স্কয়ার মানে 1, 0 √1 মানে কি 1 হইল। আচ্ছা, আর লাগবে কি থিটা ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স, কি দাঁড়াইলো tan ইনভার্স 0 1 অর্থাৎ tan ইনভার্স 0, tan ইনভার্স 0 মানে কি 0, অতএব কি আর কমা থিটা 1 এবং কি 0 ডিগ্রি, তার পোলার স্থানাঙ্ক আমরা পেলাম কত 0 ডিগ্রি। ও শিক্ষার্থীবৃন্দুরা, সকলকে ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো সবাই ধারাবাহিকভাবে দেখতে পারলে নিঃসন্দেহে তোমাদের উপকারে আসবে। ধন্যবাদ, আজ পর্যন্ত।